আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকের রেসিপি হচ্ছে ডিম খিচুড়ির রেসিপি। এটা খুবই মজার আর অনেক সহজে আমি তৈরি করার ট্রাই করেছি। তো চলুন চলে যাওয়া যাক মেইন প্রসিজিওরে। প্রথমেই আমি একটা বড় হাঁড়িতে সয়াবিন তেল গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, দারুচিনি দিয়েছি 5 টুকরা, সাদা এলাচ দিয়েছি 4টা, লবঙ্গ 4-5টা আর 2টা তেজপাতা দিয়েছি। সামান্য ভেজে নিয়ে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সফট করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আদা রসুন বাটা দিতে হবে। আমি 5 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখন গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া। সামান্য পানি অ্যাড করে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। নেড়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়া পর্যন্ত। মশলা কষানো হয়ে যাওয়ার পর যখন দেখা যাবে উপরে তেল ভেসে উঠেছে, সেই পর্যায়ে আমি এখানে ডাল অ্যাড করব। এখানে আমি 2 প্রকারের ডাল নিয়েছি। এখানে মসুর আর মুগ ডাল আছে 1 কাপ। হাফ কাপ মসুর ডাল আর হাফ কাপ মুগ ডাল আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। এখন সবকিছু একত্রে নেড়ে ভেজে নিচ্ছি। আমি এখানে আরও 1 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম। আমার মনে হয়েছিল ঝালটা কম হবে, সেই সাথে অ্যাড করেছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এরপর আমি এখানে কিউব করে কেটে রাখা কিছু ভেজিটেবলস দিয়ে দিলাম। আমি এখানে বেগুন আর মিষ্টি কুমড়া নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি এখানে দিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে আবারও সব কিছু একত্রে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি খিচুড়ির জন্য চালটা দিয়ে দিব। এখানে আমি ভাতের চালটাই ইউজ করেছি আর 2 কাপ পরিমাণ চাল আছে। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি পানি অ্যাড করব। এখানে আমি 4 কাপ গরম পানি অ্যাড করেছি। খিচুড়ির জন্য কিন্তু পানিটা একটু বেশি দরকার হয়, কারণ এখানে ডালও আছে। আবারও সব কিছু একত্রে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা 4টা ডিম। ডিমগুলোকে আমি উপর দিয়ে একটু কেচে নিয়েছিলাম যাতে ভেতরে মশলাটা ঢুকতে পারে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে চাল আর ডাল ফুটে যাওয়া পর্যন্ত। মাঝে একবার ঢাকনা খুলে আমি হাঁড়ির মধ্য থেকে সিদ্ধ ডিমগুলো তুলে নিয়েছিলাম, কারণ নাড়াচাড়া করলে ডিমগুলো ভেঙে যেতে পারে। আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচের ফালি। নেড়ে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো চালটা কিন্তু এখন ফুটে গেছে। উপর দিয়ে আমি তুলে রাখা সেই ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। এই তো আমার খিচুড়িটা এখন একদম রেডি। এখন এটা সার্ভ করার পালা। আমি একটা প্লেটে খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে খিচুড়িটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। খুবই ইজিলি আর সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। আমি এখানে জলপাইয়ের আচার আর কিছু বেরেস্তা উপর দিয়ে এটাকে সার্ভ করেছি। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।